তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। ভালোবাসি শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলাতে পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা।
ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে নে, তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার ওপারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। সানি পানি সানি আসা, সানি পানি সানি আসা। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই,
আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়।
এসো গো ও সাথী 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 এসো গো সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো রূপ রসগন্ধে ভরা পরিদয় ও প্রিয়া এসো গো 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 এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো গানে তুমি সুরে তুমি ফুলের মতো সুন্দর তুমি জনম জনম তুমি আমার থাকবো পাশে আমি তোমার এত ভালোবাসা এত কাছে আসা এত ভালোবাসা এত কাছে আসা ও এক জন্মে তো হয় না কখনো হাজার জন্মের প্রেম সাধনা এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো ভয় কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে তবে কেন দূরে নানা বাবা করে তবে কেন দূরে নানা বাবা করে দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি দেখে কি বোঝো না সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো সোহাগে ভরে দেব তোমাকে আমি ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয় ও প্রিয় ও
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই,
এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল।
চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না হ্যালো বন্ধুরা, রাজাবাবু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। বন্ধুরা, আজ আবারও
অন্যান্য দিনের তুলনায় আজ আবারও একটা নতুন সুন্দর একটা মুহূর্ত নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, এখনও পর্যন্ত ফুল ওয়াচ করে আসছো, তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস জানাই। কারণ এখনকার দিনে এই যে সময়টা রয়েছে, এই বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের যে সময়ের যতটা মূল্য, প্রত্যেকটা মানুষ এখন দায়িত্বশীল বা দায়িত্ববান হয়ে উঠেছে। তো সেই জায়গাতে প্রত্যেকটা মানুষ একটা 10 মিনিট হোক 5 মিনিট হোক সময় বার করতে গেলে অনেকটাই মানে চেষ্টা বা অনেকটাই পরিশ্রম বলতে পারো সময় বার করতে গেলে। কারণ প্রত্যেকটা মানুষ এখন দায়িত্বশীল হয়ে গেছে, প্রত্যেকটা কাজের উপরে নির্ভরশীল, প্রত্যেকটা মুহূর্ত তাদের কাছে অনেকটাই মূল্যবান। তো সেই মূল্যবান সময় থেকে যে আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করছে বা করে আসছে, এটা আমাদের অনেক বড় পাওয়া। আর এইভাবেই ভবিষ্যতে যদি তোমরা এরকম আমাদেরকে হেল্প করে থাকো বা করে আসো, আমাদের লক্ষ্যে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্যে আমরা পৌঁছে যেতে পারবো। আর আমাদের যতটুকু এই তোমাদের হাত ধরে যতটুকু আমাদের আশা, সবই তোমাদের আশীর্বাদ, ভালোবাসা। তো বন্ধুরা, আমি প্রতি ভিডিওর পিছনে একটা ছোট বক্তব্য পেশ করি বা কিছু কিছু সম্পর্কে বলি। যেমন যে ফুটেজটা আমরা তুলে ধরেই চেষ্টা করেছি, যে ফুটেজটা তোমরা দেখে আসছো, তার সাথে রোমান্টিক সুন্দর সুন্দর গানের ক্ষেত্রে, আর এই ফুটেজ সম্পর্কে। তারপরে তোমরা যে সকল বন্ধুরা নতুন চ্যানেল ক্রিয়েট করার কথা ভাবছে তাদের, কিংবা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছে বিভিন্ন রকম সমস্যায় পড়েছে, সেই সমস্ত সাজেশান বা সুপরামর্শ নিয়ে আমরা প্রত্যেকটা ভিডিওতে হাজির হই। এবং ঠিক পিছনেই আমরা সেই ভিডিও প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা বলে থাকি। এতে করে সবাই হয়তো উপকার আসে না, কিন্তু কিছু কিছু মানুষের খুবই উপকারে আসে। যেমন যে সকল বন্ধুরা নতুন চ্যানেল ক্রিয়েট করেছে বা চ্যানেল ক্রিয়েট করার কথা ভাবছে, তো ইউটিউব যেহেতু বড় একটা প্ল্যাটফর্ম আর খুব সুন্দর সুন্দর রুলস রয়েছে, হয়তো আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা রুলস আমাদের জানা হয়ে ওঠে না। কারণ যেহেতু সিক্রেট রয়েছে রুলসটা, সব রুলস আমরা জানতে পারি না। তবে আশেপাশে দাদাদিরা যারা রয়েছে বা আমরা যে চ্যানেলে কাজ করতে করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হুটহাট হয়ে যেতে হয় এবং বিভিন্ন রকম রুলস সঙ্গে আমাদের পরিচিত হয়ে যায়। তো প্রথমত যে কোনো কাজ করতে গেলে একটা সুবিধা অসুবিধা লেগেই থাকে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের ভুল হতে হয়। যারা কাজ করে তাদেরই ভুল হয় একমাত্র, যারা কাজ করে না তাদের কোনো ভুল নেই, এটাই সিস্টেম। তো সেক্ষেত্রে আমরা যখন একটা এত বড় সোশ্যাল মিডিয়ার বুকে কাজ করছি বা কাজ করে যে আসছো, প্রত্যেকটা পদে পদে আমাদের রুলস যেহেতু রয়েছে, যখন কোনো কিছু রাস্তার মধ্যে, সোজা রাস্তার মধ্যে আমরা হেঁটে যাই, যদি কিছু তার মধ্যে হেঁটে যাওয়ার রাস্তার ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে, সেটা আমাদের চোখে পড়ে না। যদি আমরা রাস্তার উপরে কিছু পড়ে থাকে, সেইগুলো আমাদের চোখে পড়ে। তো হয়তো আমরা রাস্তাতে হাঁটছি বা কোনো গাড়ি নিয়ে যাচ্ছি, সেই মুহূর্তে দেখা যাবে রাস্তার মধ্যে কোনো কারণে কিছু একটা চাপানো, পেপার বলে যা বলে চাপানো রয়েছে, আর সেই চাপানোর ভিতরে হয়তো কাঁচ ভাঙা কিংবা ভাঙা রাস্তা পড়বে। তো সেক্ষেত্রে আমরা যেমন বুঝতে পারি না, সেই ঠিক গিয়ে গাড্ডায় পড়ে যায়, কিংবা হয়তো পেঁয়াজের খোলা পাকাটার মতো কাঁচে আমাদের পাটা লেগে যায়, কিংবা গাড়িটা ক্ষতি হয়ে যায়। ঠিক তেমনই চোখের বাইরে অজানা তথ্য, যেটা আমাদের ইউটিউবের রুলস রয়েছে, কিছু কিছু ভালো ভালো টিক্স বা কিছু কিছু ভালো ভালো রুলস রয়েছে, যেটা আমাদের সঙ্গে এখনও পর্যন্ত পরিচিত হয়নি বা হয়ে ওঠেনি। সেক্ষেত্রে হয়তো ভিডিও ছাড়তে কিংবা সোশ্যাল মিডিয়া বুকে কাজ করতে করতে কোনো কারণবশত সেই সমস্যার মধ্যে তোমরা গাবাট করে পড়ে গেলে বা আমরা পড়ে এসেছি। তো সেই রকম ধরনের সমস্যার মধ্যে পড়ে গেলে তাতে করে ভয়ের কোনো কারণ নেই যে আর করব না কাজ, এটা সেটা এরকম মন্তব্য করার কোনো কারণ নেই। কারণ কাজ করতে গেলেই ভুল হবে, আর সেই ভুলটাকে কাটিয়ে ওঠাটা মানুষের একটা লক্ষ্য। আমাদের যখন কাজ করতে আসবো ইউটিউব প্ল্যাটফর্মে কিংবা যে কোনো কাজ, আমাদেরকে মেন একটা টার্গেট বা লক্ষ্যকে স্থির রাখতে হবে। সেই লক্ষ্যতে আমাদের এগোতেই হবে, যত বাধা বিপত্তি আসবে না কেন। যেমন আমরা কোনো স্টুডেন্ট যখন এক এক করে একটা ধাপে ধাপে ক্লাস থেকে পড়াশোনা করে করে এগিয়ে যায় পরীক্ষার দিকে, এবং আস্তে আস্তে করে পার্ট বাই পার্ট, ক্লাস বাই ক্লাস ডিভাইড হয়, ঠিক তেমনই আমাদের একটা করে ধাপ পূরণ করে এগিয়ে যেতে হবে। আর পিছনে আসা বিভিন্ন রকম সমস্যাগুলোকে মাথায় রাখতে হবে। যে সমস্ত সমস্যাগুলো আগে পড়েছো বা হয়তো কারো কাছে জেনেছো,
চেষ্টা করতে হবে সেই সমস্ত সমস্যা যেন না আর হয় কোনো কারণবশত, সেটার দিকে খেয়াল রাখতে হবে। রেখে আস্তে আস্তে সে ধাপগুলোকে অনুসরণ করে করে এগিয়ে যেতে হবে। যদি হাফ পথে যদি হাল ছেড়ে দিই কিংবা হয়তো ঠিক অ্যাক্টিভ হয়ে না কাজ করো, তাহলে তোমরা অনেকটাই পরিমাণে পিছিয়ে যাবে এবং তোমাদের যে লক্ষ্যটা তোমরা স্থির রেখেছো সেই লক্ষ্যটাতে তোমরা পৌঁছতে আর পারবে না, সফলতা লাভ করতে পারবে না। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো বন্ধুরা, যারা নতুন পুরাতন যাই হোক না কেন, তো তোমরা যারা কাজ করার কথা ভাবছো বা কাজ করে আসছো, যত বাধা বিপত্তি হোক না কেন অ্যাক্টিভ থেকে তোমরা নিয়মিত যে টাইমে তোমরা ভিডিও যেমন হিসাবে তোমরা আপলোড করে আসছো, ঠিক তেমনই যত বাধা বিপত্তি হোক না কেন তোমরা এই সিস্টেমে একই রুলস ধরেই তোমরা এই ভিডিও আপলোড করে যাবে, প্রতিনিয়ত কাজ করে যাবে, যাতে করে ইউটিউব প্ল্যাটফর্ম বুঝতে পারে যে তুমি এই প্ল্যাটফর্মটাকে ধরে রাখার চেষ্টা করছো বা তোমরা এতে নিয়মিত কাজ করার কথা ভাবছো। সেক্ষেত্রে তোমাদেরকে সফলতা পেতে বেশিক্ষণ সময় লাগবে না, আর হাল ছাড়লেও হবে না। আর যদি কারো কোনো সমস্যার মধ্যে পড়ে থাকো বা সেই সমস্যা থেকে বেরোতে পারছে না কিংবা কোনো জানার আছে, অবশ্যই করে ভিডিও থেকে এডিট থেকে আরম্ভ করে চ্যানেল খোলা থেকে আরম্ভ করে কোনো কিছু সমস্যা পড়া পর্যন্ত আমরা প্রত্যেকটা সমস্যা থেকে সুপরামর্শ দিয়ে তাদেরকে তুলে দিই এবং তোমাদেরকে তোলা বা আমাদেরকে তোলা একই ব্যাপার, কারণ তোমরা আমাদের ভিডিও ক্রমাগত দেখে আসছো বা তোমরা আমাদের পরিবারের একজন সদস্য। তো এই পরিবার যেমন তোমাদের বাড়ির যেমন পরিবার, প্রত্যেকটা সদস্যকে একই মেলবন্ধনে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে পরস্পরের উপরে নির্ভরশীল হয়ে যেমন সংসার আজ টুকটুক করে এগিয়ে নিয়ে যেতে হয়, ঠিক তেমনই এই ইউটিউব প্ল্যাটফর্মটা একটা পরিবার। ছোট বড় যাই হোক না কেন একটা সোশ্যাল মিডিয়ার বুকে একটা পরিবার, সেখানটায় ঘরের 4-5 জন 6 জনের একটা পরিবার হয়, এখানে তোমার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি একটা পরিবার রয়েছে, যেখানটা আমরাও একই সিস্টেমে মেলবন্ধন হয়ে রয়েছি। তাতে করে যদি কারো কোনো সমস্যা পড়ে সেটাকে সলভ করার দায়িত্ব এই পরিবারেরই। হয়তো আমি ধরো এই ভয়েসটা দিচ্ছি, হয়তো অনেকে ভাবছে আমার একটা ছোট পরিবার, ছোট এইটুকুনটা একটা চ্যানেল, সেখান থেকে আমি কী বা পরামর্শ দেবো। তো বন্ধুরা, এক্ষেত্রে বলি শিক্ষার কোনো শেষ নেই। হয়তো এমন মানে সিস্টেমগুলো আমাদের আগে থাকতে বন্ধুবান্ধবদের কাজে হোক নিজে হোক যেগুলো সমস্যার মধ্যে পড়ে গেছি, সেরকম সমস্যার বাইরে তো কোনো সমস্যা আসবে না। সেক্ষেত্রে আমাদের জানাই সমস্যা, সেই সমস্যাগুলোকে আমরা খুব সহজেই আমরা সলভ করে দিতে পারবো। আর তার মধ্যে যদি আমাদের কিছু নাও জানা থাকে, অবশ্যই যে যার মতো যে কোনো চ্যানেলে, আমরা শুধু আমার এই চ্যানেলে নয়, যে কোনো চ্যানেলে যদি কেউ কমেন্ট পেশ করে কোনো কেউ সমস্যার মধ্যে পড়েছে, অবশ্যই যার জানা থাকবে দ্বিধা না করে অবশ্যই তোমার যেটা জানা আছে সেটা অবশ্যই একটু সঠিকভাবে জেনে অবশ্যই তাকে সলভ করতে হবে। এই পরিবারে এইটা হচ্ছে তোমাদেরকে করে আসতে হবে, আর বা সবাই করে আসছে পরস্পর। তার জন্য কী করতে হবে, ছোটো একটা কমেন্ট করতে হবে। আর এই ভিডিও ফুটেজ সম্পর্কে আমি কিছু এবারে বলবো, যারা এই ভিডিওটা প্রথম থেকে দেখে আসছো, হয়তো এই ফুলটাকে অনেকে চিনতে পারছো না, তো না চেনাটাই স্বাভাবিক, কারণ একটা পূর্ণ ফুল হয়ে যখন যায় তখন আমরা যেমন লুকটা পাই আর এখন যে লুকটা রয়েছে সম্পূর্ণ আলাদা একটা লুক, যার জন্য হয়তো অনেকে চিনতে পারছো না যে এটা কী ফুল হতে পারে। তো এটা আমাদের গ্রামীণ বাংলার কিছু সৌন্দর্য, যেটাকে আমরা তুলে ধরেছি। হয়তো শহরে আশেপাশে অনেক রকম বিভিন্ন রকম নামি দামি কোম্পানির ফুল রয়েছে, নামি ফুল রয়েছে, সেটা আমাদের গ্রামের বুকে হয়তো 2-1টা খুঁজলে পাওয়া যাবে, কিন্তু গ্রামের বুকে এই ধরনের ফুল প্রচুর পরিমাণে পাওয়া যায়, কারণ আমরা গ্রামের লোক চাষবাস করার উপরে নির্ভর করি, আর তার সাথে সাথে আশেপাশে কিছু ফুল লাগিয়ে থাকি। যেহেতু আমরা হিন্দু ধর্মে তো জানোই, হিন্দু ধর্মের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা শুভ অনুষ্ঠানে আমাদের ফুলটা প্রচুর পরিমাণে কাজে লাগে। আর যেহেতু আমাদের দৈনিক একটা ফুলের সংগ্রহ করতে হয়, প্রতিদিন আমাদের একটা ফুল নিত্য প্রয়োজনীয়, নিত্যদিন পুজো অর্চনার্থে আমাদের কিছু ফুল 2-4টে হোক আমাদের ফুল লাগে। তো সেক্ষেত্রে আমাদের আশেপাশে প্রচুর জবা ফুল, লাল জবা রয়েছে, জবা ফুলটা কম বেশি সবাই প্রায় চেনো। তো এইটা একটা জবা ফুলে যেমন বিভিন্ন রকম জিনিসের বিভিন্ন রকম প্রজাতি রয়েছে, জবা ফুলের প্রায় 30 থেকে 40 রকম ভাগ রয়েছে, প্রকার রয়েছে। জবা ফুলের মধ্যে 30-40 রকম ভাগ রয়েছে। এইটা আমরা লাইট জবা নামে পরিচিত। তো লাইট জবা বলার কারণে একটু লাইট কালার হালকা হয়, বেশি ডিপও হয় না। আর এই ফুলটা প্রায় অনেকটা বড় হয় জবা ফুলের থেকে, প্রায় আকারে অনেকটাই বড়, প্রায় 6 ইঞ্চির কাছাকাছি এইটা
হয়ে ওঠে, তো খুব সুন্দর লাগে। কিন্তু যে জবা ফুলের সঙ্গে যদি তুলনামূলক করা যায়, জবা ফুলটা আকারে ছোটো হলে কী হবে, প্রচুর ডিপ কালার, খুব সুন্দর একটা লুক দেয় আর প্রচুর পরিমাণে গাছে হয়। তো কিন্তু এই গাছের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, অত পরিমাণে একসঙ্গে ফুল হতে আজও পর্যন্ত আমরা দেখিনি, হয়তো বা হতে পারে, আমরা জানা নেই। তো সেক্ষেত্রে এই যে গাছটা কার কেমন লেগেছে অবশ্যই করে জানাবে। হয়তো যারা গ্রাম থেকে দেখছে হয়তো তাদেরকে ভালো নাও লাগতে পারে, কারণ প্রতিনিয়ত তারা ফুল দেখতে দেখতে হয়তো ভালো কিছু শহরের সৌন্দর্য কিংবা আরও অন্য কোনো সৌন্দর্য তাদের চোখে খুবই ভালো লাগবে। কিন্তু যারা শহর থেকে রয়েছে আশা করি তাদেরকে খুব ভালো লাগবে। আর শহরের যারা বাইরে থেকে দেখছো, কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা ছোটো প্ল্যাটফর্ম নয়, প্রায় অনেকটা বড় প্ল্যাটফর্ম, যেহেতু দেশ থেকে অন্য দেশে পর্যন্ত বিস্তার করে রয়েছে, সেক্ষেত্রে তাদের হয়তো ভালো লাগতে পারে, অনেকে নাও চিনতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো আর কে নামটা জানলো না, কিংবা কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে সুন্দর সুন্দর যে তোমাদেরকে বাংলা গানের উপহার দিয়েছি, তো এই বাংলা গানটা কার কেমন লেগেছে, কোন পজিশানটা, যদি কারোর কোনো পজিশান থেকে ধরো দেখা যাচ্ছে কোনো অ্যাঙ্গেল থেকে, ফুল থেকে হোক বা গান থেকে হোক, হয়তো কোনো কারণে কোনোটা খামতি বলে মনে হচ্ছে, অবশ্যই তোমরা বন্ধুরা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সেই প্রবলেমটাকে সলভ করে আমাদের ভালো ভালো কিছু ভিডিও আনার জন্য। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি, হয়তো সাবস্ক্রাইব করতে পারোনি এখনও পর্যন্ত, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে করে আমাদের এই প্রতি 6-7 দিন 5 দিনের অন্তর যে আমরা বড় বড় ভিডিও আনতে চলেছি, সেই ভিডিওটা যাতে না তোমরা মিস করে দাও, যাতে করে তোমার এই ভিডিওটা তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সেই ক্ষেত্রে তোমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে। রাখলে ইউটিউব প্ল্যাটফর্ম সবার আগে তোমাদের কাছে এই ভিডিওটাকে হোম পেজে হোক বা তোমার নোটিফিকেশান আকারে সবার আগে তোমাদের সামনে হাজির করে দেবে, যাতে করে তোমরা সবথেকে আগে এই গানটাকে উপভোগ করতে পারো বা দেখতে পারো। হয়তো অনেক বন্ধুরা রয়েছে যাদের হাতে মূল্যবান সময়টুকু অনেকটাই কম, তো সেক্ষেত্রে চেষ্টা করবে, হয়তো 2-4 মিনিট হাতে রয়েছে, সেক্ষেত্রে চেষ্টা করবে তোমরা এই বড় ভিডিওটা না দেখার জন্য একটু এড়িয়ে যেতে হবে। কারণ তোমরা এই বড় ভিডিওটা চালালে কমসে কম 15 থেকে 20 মিনিট যদি না ওয়াচ করো, সেক্ষেত্রে আমাদের অনেকখানি একটা বড় সমস্যার মধ্যে আমরা পড়ে যাই বা সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে যখন দেখবো হাতে সময় নেই, কারণ প্রত্যেকটা মানুষ, আমি আগেই বলেছি, ব্যস্ত লোক, তো যখন দেখবে হাতে সময় নেই, অবশ্যই করে তোমরা চেষ্টা করবে এই বড় ভিডিওটা না দেখে, বড় ভিডিওটা না স্কিপ করে, অবশ্যই সেই 4-5 মিনিট আমাদের এই চ্যানেলের মধ্যে, আমার বাংলা রোমান্টিক গানের চ্যানেল, কিন্তু এর ভিতরে রয়েছে বিভিন্ন রকম শর্ট ভিডিও, যত রকম শর্ট ভিডিও ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছে, ফানি, কমেডি বা হিন্দি, বাংলা, পুরুলিয়া, ভোজপুরি, প্রত্যেকটা শর্ট ভিডিও আমার এই চ্যানেলে নিয়মিত 6 থেকে 7 দিন যে গ্যাপ ওটা নয়, নিয়মিত প্রতিদিন ঠিক সন্ধ্যায় আমাদের বিকাল টাইমে আমাদের অনেকগুলো করে, প্রায় 2-3টে করে একটা চ্যানেলে আমাদের এই চ্যানেলে ভিডিও আসতে চলেছে। অবশ্যই দেখে নিতে পারো, হয়তো মজা লাগবে বা একটু মনোরম হতে পারে। যেক্ষেত্রে হয়তো তোমরা রোমান্টিক গান শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছো, সেক্ষেত্রে দেখবে আমাদের বিভিন্ন রকম ফানি থেকে কমেডি থেকে আরম্ভ করে সব রকম আমার শর্ট ভিডিও পাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো নাও লাগে, এই ছোটো ভাইটাকে বা বোনটাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দেওয়া। যারা এখন আমাদের লাইক করোনি বড় ভিডিওতে অবশ্যই লাইক করে দাও। তো বন্ধুরা, ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করলাম না। সবাই ভালো দেখো, সুস্থ দেখো, তোমার টাটা করে দিয়েছে। আবার দেখা হচ্ছে কখন, আবার 5 থেকে 6 দিনের মধ্যে আবার একটা বড় ভিডিও নিয়ে চলে আসছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের খেয়াল রেখো। আর যদি কারো কোনো জানার থাকে অবশ্যই একটা করে কমেন্ট করো।